ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। কি ব্লগ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ফুল ভিডিওটা দেখো। আর এখন আমি রেডি হয়ে গেছি আর কি মজা, দেখুন শাড়ি পরে রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে ফুল লুকে কমেন্ট করে বলো। আমরা গাড়িতে উঠবো আর দেখতেই পেলে আমার ব্যাগ কত হয়ে গেছে। তো চলো যেতে যেতে কথা বলছি। এই যে আমরা টোটোতে বসেও পড়েছি আর এতগুলো ব্যাগ হয়েছে আর ওপাশে আমার ভাই বোন মা বাবা সবাই মিলে আমরা একসাথেই যাচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই এখন যেতে পারবে না, পরে যাবে, তাই আমরাই চলে যাচ্ছি আগে থেকে। তো পিসি বাড়ি যাচ্ছি, কারণটা কি অনুষ্ঠান সেটা আমি ওখানে যেয়েই বলছি। আমার বাবা আবার মিষ্টি কিনতে চলে গেল আর মিষ্টি কিনে আবার আমরা বেরিয়েও পড়লাম। তো চলো। 2000 years later. অবশেষে 1.5 ঘন্টা জার্নি করার পর পিসি বাড়ি চলে আসলাম। আর পিসি বাড়ি এসে দেখি দাদা কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ডালিয়া ফুল গাছ, আরও গোলাপ কি সুন্দর ফুটে রয়েছে, সেটা দেখতে জাস্ট ওয়াও লাগছে। তারপরে দেখি রাঁধুনি রান্না করছে দুপুরের, আর সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে ওনার বেসিক্যালি। আর আমি যেহেতু মেনুটা দেখছিলাম যে কি করেছে না করেছে, তো তারপরে আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। আজকে আমার 3 জায়গায় ইনভাইট আছে, কিন্তু 3 জায়গায় কি যাওয়া সম্ভব তোমরাই বলো। কিন্তু আমরা চেষ্টা করব যাওয়ার, মানে যতটা পারবো। আমরা এখন বেসিক্যালি এই যে টলু আমার কোলে, টলু মানে আমার ভাইপো। হাই বলো, হাই। তাহলে সবাই ভালো আছে গো? বলো আমি খুব ভালো আছি। আমরা কোথায় এসেছি একটু বলো? অনুষ্ঠানে এসেছি। তো আবার পরে কথা হচ্ছে। টাটা। তো ফাইনালি যে দেখি শীতকালে তো, আর দাদা বৌদি দুজনে মিলে দেখি গাজর ফুলকপি বাঁধাকপি কি লাগায়নি, জাস্ট সব কিছুই লাগিয়েছে। শসা, মানে শসা দেখো বড় হয়ে গেছে, তোমাদের জুম করে দেখাতে পারছি না ঠিক করে। তো আমি যেটুকানি পেরেছি সেটুকানি তুলেছি। তো তারপরে আমি সকালে এই অনুষ্ঠানটা পুরোপুরি কিন্তু টোটালি শীতকালে হয়েছে, কিছু মাস আগে। তো আমি ছাড়তে মানে ভীষণ লেট করে ফেলেছি। আর এখানে আমার বৌদি সার্ভিস দিচ্ছিল, আর এই পাশে আমি আমার বোনু বসেছিলাম, আর ওই পাশে ওই দুটো কাকিমা বসেছিল যারা রান্না করছিল। তাই বেসিক্যালি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালে মেনু ছিল আলু সিদ্ধ, ডাল, আর ছিল মাছের তেল। মাছের তেল তো আমার তো অমৃত লাগে, কি বলবো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো মন ভরে খাচ্ছিলাম, মানে মাছের তেলটা পেলে না আমার আর কিচ্ছু লাগে না। আর আলু সিদ্ধ। তো তোমাদের কার কার মাছের তেল ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এই যে তারপরে দেখছি উনি ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছিল, সেটাও আমি জিজ্ঞেস করছিলাম। আর আমার পিসি কাজ এত করতে পারে, তোমাদের কি বলবো। হ্যাঁ আমার এখানে তো বেসিক্যালি এখন সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর দেখতেই পেলে কি খেলাম। আর ওই জিনিসটা তো আমার খুব ভালো লাগে। তো এই দেখো পিসিদের পেছনে, মানে আমি এখন ছাদে, আর কি সুন্দর মানে সবুজ পুরো গ্রাম, মানে এত সুন্দর লাগছে বলার মতো না। এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। কিন্তু ওখানে মানে মাঠে চাষ হয়, আগেও তোমাদের দেখিয়েছি। তো ওখানে আমি এখন যাচ্ছি না, তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। যদি যাই তাহলে দেখতে পারবে। আর তো আবার পরে দেখা হচ্ছে। তো দাদা দেখি এখানে ড্রাগন গাছ লাগিয়েছে, আর ড্রাগন গাছ সবে অল্প হয়েছে। নিচে এসে দেখি ছাদের থেকে টলু এখানে দৌড়াদৌড়ি করছে। আমি বলছি কি হলো রে, তুই এত দৌড়াদৌড়ি করছিস? বলছে কি করব পিসি, খেয়ে না আমার হজম হচ্ছে না, তাই জন্য একটু দৌড়াদৌড়ি করছি। তো আমি বলছি তো কর। তো বলছে চলো আমার একটু ভিডিও নাও কিন্তু। আর আমার বৌদি বাড়ি থেকে নেল পালিশ পরে আসেনি, তাই এখানে পড়ছিল। আর এখানে আমার বৌদি রেডি হচ্ছিল, আর বাদবাকি সবাই রেডি করছিল কি নিয়মকানুন আছে সেগুলো। আর টলু আর আমি এখানে আমরা সবাই বসেই আছি। তো এই যে বৌদি রেডি করছে, আর দাদা বৌদি দুজনেই রেডি হয়ে গেছে, কারণ যেহেতু দাদাকেও লাগবে নাকি এই নিয়মে। আর এই যে বৌদির থালাটা পুরো রেডি করেছে, আর এখানে দাদা বৌদি দুজনেই রেডি হয়ে গেছে। তো এখানে যেহেতু দাদাকেও লাগবে, দাদা আশীর্বাদ করে যা নিয়ম রিচুয়াল আছে সব করছে। মানে আমি জানি না কি রিচুয়াল হয় না হয়, সবাই আশীর্বাদ করছিল এইটুখানি আমি জানি। আর বলতে গেলে এই যে এখানে মানে ফল দিয়ে, তারপরে খাবার দিয়ে, চানাচুর, বাদাম, বিস্কুট, মানে কি দেয় বেশ ঠিক আমার মনে পড়ছে না, মানে এখানে আছে তোমরা একটু দেখে নাও। আর মিষ্টি, তারপরে শুধু মাংসটা বাদে আর যা লাগে সব কিছু দিয়েছিল। আমার দুটো পিসি, এটা হচ্ছিল ছোট পিসির বাড়ি অনুষ্ঠানটা। যেহেতু মানে বলতে গেলে এটা পুরো টোটালি স্বাদের অনুষ্ঠান, তোমরা তো বুঝতেই পারছো। আর এটা আমার শ্বশুর বাড়ি থেকে 7 মাসের স্বাদ, তাই পিসিরা দিচ্ছে। তো মোটামুটি ভালোই, মানে যেটা করার নিয়মের মধ্যে পড়ে সেটাই করেছে। তো এখন বৌদি খাচ্ছিল, আর আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি মোটামুটি দুপুরের লোক প্রায় চলে এসছে, 2:30 বাজে।
A few moments later. তো এবার বৌদির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বৌদি ওইগুলো তুলবে। তো বৌদি পায়েসটা তুলেছে। তো তোমরাই বলো পায়েসটা তুললে কি হয় সেটা কিন্তু কমেন্ট করে বলো। আর এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমার বৌদির স্বাদ উপলক্ষে। তো এখানে মোটামুটি সবাই আবার দুপুরে খাওয়ার জন্য বসে গেছে। তো এখানে বলতে গেলে সবাই বসে গেছে, আমাদের পরিবারের সবাই। মানে ফার্স্ট ব্যাচ বলতে গেলে অনেকে হয়েছে, এরপরে আবার হচ্ছে, তাই জন্য ওরা বসে গেল। আমি এখনও বসতে পারলাম না কারণ তোমার দাদাভাই আসেনি, তাই জন্য। আর টলু তো এখানে দুটো চেয়ার বসেই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ উনি একটা চেয়ারে ওনার হাইটে হবে না, তাই জন্য ওনার দুটো চেয়ার লাগবে। আর আমার বাবার পাশে বসেই An eternity later. অবশেষে ফাইনালি এই যে উনি চলেও এসছে তোমাদের দাদাভাই কতক্ষণ পরে, মানে বলার মতো না। আর আমার বোনাই যেহেতু কাজ ছিল তাই জন্য আজকে আসতে পারিনি, ছুটি পাইনি অফিস থেকে। তো এই যে তারপরে আমি, আমার ভাই, মানে বোনের খাওয়া হয়ে গেছে। আর এখানে ভাই, আমার বর, আর ওদিকে আমার বৌদি, ভাইপো সবাই বসে গেছে মোটামুটি টোটালি। আর আমাদের এখানে এই যে প্লেট দেওয়ার পালা হচ্ছে। আমার মানে বলতে গেলে আমরা সবার লাস্ট বাসেই খেতে বসেছি। আর এই যে এখানে জল ঢেলে দিচ্ছিলো আমার বর, জল টল ঢালা হয়ে গেলে তারপরে তো আস্তে আস্তে ভাত আসলো। মেন কোর্সে যা যা থাকে, লেবু, লবণ, সাদা ভাত, এটাই দিল। তারপরে তো মুড়িঘণ্ট ডাল। আর মুড়িঘণ্ট ডাল হলে আমার কিন্তু লেবু চিটকে না খেলে ভালো লাগে না। তো ডালটাও অসাধারণ হয়েছিল, সঙ্গে দিয়েছিল আলু চিড়ে ভাজা। তো যে সেটাও আমার জাস্ট খুব সুন্দর লাগছিল। তারপরে তো চলে আসলো ইঁচড় চিংড়ি। আর যত ইঁচড় চিংড়ি মনে হয় আমার পাতেই পড়েছিল, কারণ তোমার দাদাভাই ইঁচড় চিংড়ি খায় না, যেহেতু চিংড়িগুলো সব আমাকে দিয়ে দিয়েছিল। আর তোমরা কে কে চিংড়ি খাও আর না খাও একটু বলে তো কমেন্ট করে। তো তারপরে চলে আসলো কাতলা মাছের কালিয়া। আর মাছের কালিয়াটা অসাধারণ হয়েছিল। আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর লাস্ট পাতে কী ছিল বলো তো, হজমলা। তো আমাদের বেসিক্যালি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তো একটু হজম করতে হবে, তাই জন্য বেসিক্যালি কমপ্লিট হয়ে গেল। আর আমরা এখন যাচ্ছি হজম করছি, চলে দিকে মাঠের দিকে। তো তোমাদের ছাদের থেকে বলছিলাম না যে পেছন দিকটা দেখাবো কি সুন্দর লাগছে, সবুজ, পুরো গ্রাম গ্রাম টাইপের, মানে পরিবেশটা সেরকম মনে হয়। তো এই যে সেখানেই যাচ্ছি। তো আমি আর আমার বর চলে গেছিলাম, আর সবাই ওখানে বসে বসে রেস্ট নিচ্ছিল। তো দেখো জাস্ট ভিউটা কি সুন্দর লাগছিল, আমাদের তো খুব খুব ভালো লাগছিল। আর শোনো, কথা যদি একটু বেঁধে যায় তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না। আর আজকের এই ব্লগটা কিন্তু বলো কেমন হয়েছে, আমার কিন্তু কথা একটু একটু বেঁধে যাচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারবা। কিন্তু আশা করি আমি চেষ্টা করছি আরও ভালো করার। তো তোমরাই কমেন্ট করে বলো। আর এরকম এই ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তারপরে চলো, তো ফাইনালি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো ভিডিও আনবো দরকার হলে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন